1927 সনে এক ব্যক্তি ছিল জর্জ এডওয়ার্ড লেমেত্রে। এই ব্যক্তি সর্বপ্রথম এই বিগ ব্যাং থিওরির কথা বলে। এরপরে অনেক দিন পরে 1988 সনে এক পদার্থ বিজ্ঞানী, নাম তার স্টিফেন হকিং, নাম শুনছেন? এইভাবে ঘাড়টা বাঁকা করে বসে থাকতো। স্টিফেন হকিং পদার্থ বিজ্ঞানী, তিনি একটি বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য ব্ল্যাক হোল। 1988 সালে এই বইটি তিনি লিখেছে। তিনি এই বইয়ের মধ্যে প্রমাণ করেছে যে ওই যে কোরআনের ওই আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই যে আয়াত বলা হলো, এই আয়াত আসলেই সত্য, এটা তিনি ওই বইয়ের মধ্যে প্রমাণ করে ছেড়েছেন। সুবহানাল্লাহ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোজার উপকারিতার কথা শুধুমাত্র আমরা বলি নাই, মুসলমান মৌলভী সাহেব বলে না, বরং পুরো পৃথিবীর যত বড় বড় ডক্টর রয়েছে তারা গবেষণা করে দেখলো রোজার ভিতরে খালি বরকত আর বরকত। সুবহানাল্লাহ। 2000 সনে এক ব্যক্তি একটি বই লিখলো, ডক্টর জেমস বাল এমডি। ওই ব্যক্তি একটি বই লিখলো, প্রেসক্রিপশন ফর ন্যাচারাল হিলিং। বইয়ের ভিতরে এই ভদ্রলোক প্রমাণ করে ছাড়লেন, তিনি গবেষণা করে পেলেন রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তার শরীরের ভিতরে স্থিত কিছু বিষাক্ত পদার্থ রয়েছে, এগুলো রোজার কারণে দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই যে কিতাব তোমাদেরকে আমি দিলাম, এই যে কোরআনটা তোমাদেরকে আমি দিলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটাকে আরো অনেক মানুষ বানাতে চাইছিল, একটা আয়াত দুটো আয়াত বানাতে চেয়েছিল, কিন্তু কেউ কোনোদিন পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। কোরআনের মতো করে একটা আয়াত কেউ কোনোদিন তৈরি করতে পারে না, ঠিক কিনা? সুতরাং এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা তোমরা আঁকড়ে ধরবা। আর হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, এই যে আজকে আপনারা যারা আসলেন তারা হলেন মুত্তাকি ব্যক্তি। কারণ রবরে যদি ভয় না পেয়ে থাকেন তবে তো এখানে আসতেন না, তাহলে নর্তকীদের নাচ দেখতেন, খেল তামাশা দেখতেন, খারাপ খারাপ কাজে হয়তো আপনি লিপ্ত থাকতে পারতেন। কিন্তু রবরে ভয় পান, জাহান্নাম রে ভয় পান, জান্নাতে যেতে চান, এই জন্যই তো আজকের মাহফিলে চলে এসেছি, ঠিক কিনা? তাহলে আমাদের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কোরআনটা আমাদের জন্য হেদায়েত স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে রহমত, তিনি এই কোরআনটা আমাদেরকে দিয়ে গিয়েছেন। এই কোরআনটা যদি আমরা পড়তে পারি তবে ইনশাআল্লাহ আমরা হেদায়েত পাবো। পড়বো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিলটা যেই মাদ্রাসাকে কেন্দ্র করে, সেই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না, সেই মাদ্রাসায় সুন্নাহ পড়ানো হয় কি হয় না, হাদিস পড়ানো হয় কি হয় না। তাহলে আমার সন্তানগুলোরে যদি কোরআনের আলোয় আলোকিত করতে পারি, কোরআনের রঙে রাঙাতে পারি, তবেই তো আমি সম্মানিত হব, তবেই তো আমার ছেলেটা ভালো ছেলে হবে, ঠিক কিনা? তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে, কোরআনের কথা বললে, কোরআন অনুযায়ী আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো। না হলে আমাদের জান্নাতে যাওয়াটা একটা সন্দেহের ভিতরে পড়ে থাকবে, যেতেও পারে নাও যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন মুমিনদের জন্য কোরআন দিলেন। আর কোরআনের প্রত্যেকটি আয়াতের ভিতরে যত অক্ষরগুলো আছে, আপনি আলিফ লাম মিম পড়লেন, কয়টা অক্ষর পড়লেন? 3টা অক্ষর পড়লেন। প্রতি অক্ষরের মধ্যে 10টি করে নেকি আপনার আমলনামায় ঢুকে যায়। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, তাহলে কয়টা নেকি হলো? 30টা নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। বুঝে পড়েন বা না বুঝে পড়েন, নেকি ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কোরআনকে আঁকড়ে ধরলেন, সন্তানটারে কোরআনের হাফেজ বানালেন, অন্তত পক্ষে কোরআনের প্রাথমিক শিক্ষাটুকু দিলেন। সেই সন্তানটা দুনিয়ার বুকে আপনারে সম্মানিত করবে, মানুষ আপনাকে বলাবলি করতে থাকবে, ওই যে কোরআনের হাফেজের বাবা যায়, ঠিক কিনা? ওই যে কোরআনের হাফেজের মা যায়, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার, সন্তানগুলোরে কোরআনের শিক্ষা দেব। কোরআনের শিক্ষা যদি না দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানটা আমার বিরুদ্ধে নালিশ করতে থাকবে। আহা, এত কষ্ট করে বড় করলেন, এত আদর করে বড় করলেন, মাথার ঘাম পায়ে ফেলে সন্তান রে বড় করলেন। আপনি না খেয়ে সন্তানকে খাওয়ালেন, না পরে সন্তানকে পড়ালেন,
রাত্রিবেলায় আপনি ঘুমাতেন না, সন্তানের কি কোনো কিছু হলো কিনা? মা রাত্রিবেলায় ঘুমায় না, 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করে সন্তানকে বড় করলো, মা রাত্রিবেলায় ঘুমায় না, সন্তানের কি খিদা পেল কিনা, সন্তান কি একটু খাবে কিনা? ছোট বাচ্চাগুলো রাত্রিবেলায় নড়াচড়া করতে থাকে, আঙ্গুল চুষতে থাকে, খিদা লাগলে পরে, ঠিক কিনা ভাইরা আমার? মা রাত্রিবেলায় ঘুমায় না, শীতের রাত্রিতে ঘুমায় না, সন্তানের বুকটা থেকে কি তার কম্বলটা কি সরে গেল কিনা? মা গরমের রাত্রিতে ঘুমায় না, কারেন্টটা চলে গেলে সন্তানের কষ্ট হবে, ঘেমে যাবে, সন্তানটাকে হাত পাকা দিয়ে বাতাস করতে থাকে, ঠিক কিনা? রাত্রিবেলা মা ঘুমায় না, সন্তানটা কি বিছানা থেকে পড়ে গেল কিনা? এত কষ্ট করে সন্তানটারে বড় করলেন, মাথার ঘাম পায়ে ফেলে বড় করলেন, সেই সন্তানটা যদি বড় হয়ে আপনি যদি কোরআনের শিক্ষা না দেন, যদি অন্য শিক্ষা দেন, যদি সে নেশা পানি করে আর মানুষের সঙ্গে অত্যাচার জুলুম করে, তবে আপনার সম্মান বাড়বে না কমবে ভাইরা আমার? এবার ভাইরা আমার, দুনিয়ার জীবনে আপনি লাঞ্ছিত হবেন, দুনিয়ার জীবনে জুতার বাড়ি খাবেন, এবার কাল কিয়ামতের ময়দানে এই সন্তানটা আপনার বিরুদ্ধে রবের কাছে নালিশ করতে থাকবে। রব্বুল আলামিন এই পিতামাতার আগে ধরো, এরাই আমাকে পথভ্রষ্ট করেছে। আহা, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন রে বলবে, রব গো, এই যে আমার পিতামাতা, এরাই তো আমারে ধ্বংস করলো, এই যে আমার নেতা, এরাই আমারে ধ্বংস করলো, এই যে আমার বড় ব্যক্তিরা, এরাই আমারে ধ্বংস করলো। কোনোদিন বলেও নাই যে অন্তত কায়দাটা পড়, অন্তত কোরআনের প্রাথমিক শিক্ষাটা তুই গ্রহণ কর। ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের প্রাথমিক জ্ঞান যদি আপনি না দেন, সেই সন্তানটা হয়তো ভালো হয় না, 99%এই সেই সন্তানটা খারাপ হয়ে যায়। তাহলে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনকে বলবে, রব গো, এই যে আমার পিতামাতা, এরাই আমাকে ধ্বংস করেছে, পথভ্রষ্ট করেছে, এদেরকে আগে জাহান্নামে নিয়ে যাও, এরপরে আমার নিয়ে যাও, ঠিক কিনা? খুব ভালো হবে সেদিন সবার সামনে জাহান্নামের বাপ যায়, জাহান্নামের মা যায়, তাহলে খুব সম্মান হবে সেদিন। এই জন্য ভাইরা আমার, সন্তানগুলার ভালো করতে হবে, করবো তো ইনশাল্লাহ। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, তো প্রাথমিক শিক্ষাটা দেন না। আপনি দেখবেন করোনার সময় ছেলে মেয়েগুলো পিতামাতারে ছুঁয়েও দেখে নাই, বলে আমাদের শরীরে করোনা হবে, পিতামাতাকে ছুঁইতে পারবো না। বলছে কি বলছে না? ফোন দিয়ে বলে, হুজুর নিয়ে যান, আপনারা তাকে নিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন কাফন করে আসেন, আমরা ধরতেও পারবো না। লন্ডন থেকে বসে বসে লাইভে জানাজার নামাজ দেখে, আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে বসে বসে পিতামাতার কবর লাইভে দেখে, ছবিতে দেখে আসে না কোনোদিন, এসে একবার কবরটা জিয়ারত করে না, ব্যবসার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা না ভাইরা আমার, আমি কি বানিয়ে বলছি নাকি বলে? তাহলে এই সন্তান তৈরি হওয়ার চেয়ে না হওয়া ভালো। কবরের যে মাল সামানাগুলো আছে, কবরের যে ব্যাগ, কবরের যে লাগেজ, যেগুলোর ভেতরে আমল নামা থাকবে, এগুলোকে শক্তপোক্ত করে নিয়ে যাওয়ার দরকার আছে না? আপনি ধরুন দেশের বাড়িতে যান, হলিডেতে, ছুটির দিনে আপনি দেশের বাহিরে যান, আপনি প্রবাসী হতে পারেন, 5 বছর 10 বছর থাকবেন, কিন্তু আবার ফিরেও তো আসতে পারেন, কিন্তু কবরের যেই সফর আপনি শুরু করলেন, যাত্রা, সেই যাত্রা থেকে আপনি আর কোনোদিন ফিরবেন না। তাহলে বুঝা গেল কবরের যে মাল সামানা, কবরের যে লাগেজ, যে ব্যাগ, সেটা কত বড় হওয়ার দরকার। আর সেটার ভিতরে কি থাকবে বলেন? আপনার জুতা, কম্বল, হ্যাঁ, জামা কাপড়, সেখানে ইবাদত থাকবে, সেখানে থাকবে নবীজির সুন্নাহ থাকবে, সেখানে থাকবে আপনার আমল। ভালো করে যেতে পারলে, মিজানের পাল্লায় ভারী হলে তবে আপনি জান্নাতি, আর যদি দুর্বল হয়ে যায় তবে আপনাকে কিছুকাল হলেও জাহান্নামের আগুনে পড়তে হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তোমার আমলনামাগুলো যদি ভারী হয়, তবে তো তুমি জান্নাতে গেলা, তুমি সফল কাম করলা। আর যদি মিজানের পাল্লায় তোমার আমলনামাগুলো দুর্বল হয়, মিজানের পাল্লায় যদি তোমার আমলনামাগুলো বড় নরম হয়, শক্তিশালী না হয়, তবে তো তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। জাহান্নামের আগুন, সেটা তো দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুনে আপনি হাত রাখলে আপনার হাতটা পুড়ে যায়, দুনিয়ার আগুনে আপনি দগ্ধ হলে আপনি তো মরেই যান। জাহান্নামের আগুনে আপনার মরণ নাই। জাহান্নামের সর্বনিম্ন আযাব যেটি রয়েছে, সেটিও দুনিয়ার সর্বোচ্চ আযাবের চাইতে বেশি, ঠিক কিনা ভাইরা আমার? জাহান্নামের সর্বনিম্ন আযাব
তিরমিজি শরীফের হাদিস থেকে জানতে পারি আমার নবীর চাচা আবু তালেবকে সর্বনিম্ন আযাব দেওয়া হবে, ঠিক কিনা? আবু তালেবকে জাহান্নামের জুতা পরিধান করে দেওয়া হবে, আর সেই জুতার গরমে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে বের হতে থাকবে। বলেন এটা কি দুর্বল আযাব না শক্তিশালী আযাব? এটা কম আযাব? এটা তো সবচেয়ে বেশি আযাব। এই আযাব দুনিয়ার বুকে দিলে তো আপনি মরেই যাবেন, ঠিক না ভাইরা আমার? তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। জান্নাতের কিছু আমল ভাইরা আপনাদেরকে শিখিয়ে যেতে চাই, করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পর একটা আমল করবেন, আয়াতুল কুরসি পড়বেন। পারেন আয়াতুল কুরসি? আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। নবীজি বলেন সেই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হয়ে থাকবে শুধু মরণ, সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। করবেন ইনশাআল্লাহ? আরেকটা আমল দিব, করবেন না? এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিবে না। মাহফিলটাকে কার্যকরী মাহফিল হিসেবে আমরা যদি এটাকে নিয়ে নেই, এখান থেকে আমলগুলো যদি আমরা টুকে নিয়ে নেই, আমরা যদি জীবনে পরিচালিত করতে পারি, তবে আজকের মাহফিল সার্থক হবে, ঠিক না ভাইরা আমার? সাইয়্যিদুল ইস্তিগফার, বলেন কি? সাইয়্যিদুল ইস্তিগফার। প্রত্যেক দুয়ার বইয়ের মধ্যে ইস্তিগফার পাবেন, এমন কোনো বই নাই যে সেটার মধ্যে এটা নেই, প্রত্যেকটাতে আছে। না পারলে আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, মাদ্রাসায় আসবেন, মসজিদে আসবেন, এরপরেও এখন স্মার্টফোন পাওয়া যায়, সেখানে সার্চ করবেন, পেয়ে যাবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে দৃঢ় বিশ্বাসের সঙ্গে, ঈমানের সঙ্গে যদি আপনি পড়তে পারেন, নবীজি বলেন সেই ব্যক্তি সেই দিন কিংবা সেই রাতে মৃত্যুবরণ করলে নিশ্চিত জান্নাতি হবে। সুবহানাল্লাহ। গুনাহ হয় কি হয় না? পিছনের ভাইয়েরা, গুনাহ হয় কি হয় না? গুনাহ হয়ে যায়, মাফ করানোর দরকার আছে না নাই? একটা আমল আপনাদেরকে শিখিয়ে যায়, প্রতিদিন রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার পূর্বে আপনারা এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না কঠিন? এই দোয়াটি যদি পড়তে পারেন, নবীজি বলেন তার যদি গুনাহ সাগরের ফেনা পরিমাণও থাকে, রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন বেশি বেশি পড়বেন। সূরাতুল মুলকের কথা এসেছে, কবরের আযাব ইনশাআল্লাহ আপনাকে ছুবেও না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনটাকে আঁকড়ে ধরবো, আর এই কোরআনটা পড়ানো হয় মাদ্রাসায়, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আমি সেই কথায় যাচ্ছি, আমাদেরকে বলুন যে আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, জাহান্নামের আশেপাশেও যেতে চাই না। তাহলে ভাইরা আমার, জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। তাহলে জান্নাতে যেতে হলে যদি সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে চাই, যদি হেদায়েতের পথে থাকতে চাই, তবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটো জিনিসকে আঁকড়ে ধরো, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ, তবে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে ধরবো তো ইনশাআল্লাহ। আর কোরআনটাকে যদি না ধরতে পারি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। কোরআনকে যদি ভালো না বাসতে পারি, কোরআনওয়ালাদেরকে যদি ভালো টুকুনা বাসতে না পারি, তাহলে সন্তানটারে যদি কোরআনওয়ালা বানাতে না পারি, কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি করতে না পারি, তবে আমি কোনোদিনও হয়তো জান্নাতে যেতে পারবো না। দুনিয়ার জীবনেও আমি লাঞ্ছিত হব, আখিরাতের ময়দানেও আমাকে লাঞ্ছিত করা হবে। আমার সন্তানটারে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, তবে দুনিয়ার জীবনেও আমারে মানুষ সম্মান দিয়ে কথা বলবে, আমি বুকটা ফুলিয়ে হাঁটতে পারবো কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে। রব্বুল আলামিন আমারে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কোরআনটা বেশি বেশি করে পড়ার দরকার, কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে রহমত হিসেবে পাঠানো হয়েছে। যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছিলাম, এই আয়াত দ্বারা আমরা জানতে পারি নবীজি রহমত। আর আমরা যারা এখানে আছি দুনিয়াতে, আমাদের প্রতিটি ক্ষেত্রে নবীজি রাহমাতাল লিল আলামিন কোন জায়গায় যাবেন, সেখানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে চলতে হবে, কেমন করে চললে পরে তুমি জীবনে শান্তি পাবে, প্রশান্তি পাবে, সেটি আমার নবী দেখিয়ে গিয়েছেন, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, আমি নবীকে পাঠালাম শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র দানব গোষ্ঠীর জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, আমি নবীকে পাঠালাম পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
কাফেরদের জন্য রহমত, আবার মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কেমন রহমত? ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীরে বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত। কেমন রহমত? মুমিনরা যদি আমার নবীর কথা মতো চলতে পারে, নবীর পদাঙ্ক অনুসরণ করে চলতে পারে, তাহলে মুমিনগণ কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদৌসের মালিক হবে। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে যদি ঈমান আনতে পারে, আমার রবের উপরে যদি ঈমান আনতে পারে, যদি প্রকৃত মুমিন হতে পারে, তবেই সে সফল কাম হবে। যদি মুমিন হতে না পারে, তবে সে দুনিয়ার জীবনে যত সফলতাই লাভ করুক না কেন, সে সফল কাম হবে না, ঠিক কিনা? এই কথাটি রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলেন, কদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হলো তারাই সফল কাম হলো। মুমিন হওয়া ছাড়া সফল কাম হওয়া যায় না। কোনো মানুষের অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা থাকতে পারে, কিন্তু তার ভেতরে যদি ঈমানটুকু না থাকে, সে সফল কাম হতে পারলো না। আর যদি এমন একজন ব্যক্তি যার একটি ভালো ঘর নেই, এমন ঘরে বসবাস করে যেই ঘরের চাল বেয়ে বেয়ে রাত্রিবেলায় কুয়াশার পানিগুলো পড়তে থাকে, এমন একটি কাঁথা কম্বল নেই যেই কাঁথা কম্বল দিয়ে শীতের রাত্রিতে সুন্দর করে সে ঘুমাবে, কিন্তু তার ভেতরে যদি ঈমানটুকু থাকে, রব্বুল আলামিন বলেন সেই হলো সফল কাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ঈমানটা হচ্ছে খুব দামি জিনিস। ঈমানটা গুরুত্বপূর্ণ। টাকা পয়সা থাকুক বা না থাকুক, ঈমানটা থাকতে হবে, ঠিক না ভাইরা আমার? আমরা প্রকৃত মুমিন হব তো ইনশাআল্লাহ। কারণ ভাইরা আমার, হাদিসে পাক থেকে জানতে পারি ঈমানটা কত দামি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে তিনি বর্ণনা করেন, আমিন কাল কিয়ামতের ময়দানে এক জাহান্নামীকে ডেকে এনে জিজ্ঞেস করবেন, এক কাফেরকে ডেকে এনে জিজ্ঞেস করবেন, ও কাফের, তোমাকে যদি পুরো পৃথিবীর সমান স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিয়ে দেই, স্বর্ণ রূপা দিয়ে দেই, তাহলে কি তুমি সেটার বিনিময়ে জাহান্নামের আগুন থেকে কি জান্নাতে যেতে চাও কিনা? ভালো করে বুঝেন, দুনিয়ার পুরো দুনিয়ার সমান স্বর্ণের টুকরা কত দাম হবে বলেন? স্বর্ণের দাম এখন এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকার উপরে, তাহলে পুরো দুনিয়ার সমান স্বর্ণের দাম কত হবে? আপনি কল্পনাও করতে পারবেন না। এটা আপনার কল্পনার বাইরে, ঠিক কিনা? হিসাব নিকাশ আপনি করতে পারবেন না, ঠিক কিনা ভাইরা আমার? এবার রব্বুল আলামিনকে বলে, হ্যাঁ রব, আপনি যদি আমাকে পুরো দুনিয়ার সমান স্বর্ণ মুদ্রা দিয়ে দেন, রৌপ্য দিয়ে দেন, তবে আমি এর বিনিময়ে আপনার কাছে জান্নাত চাইবো। কিন্তু আমার রব্বুল আলামিন বলেন, তোর কাছে তো আমি দুনিয়ার জীবনে এগুলো চাই নাই, শুধুমাত্র একটি বাক্য চেয়েছিলাম, একটি কথা চেয়েছিলাম, তুই যদি জীবনে একবার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটি যদি তুই পড়তি, তাহলেই কিন্তু তুই আজকে জান্নাতে থাকতি। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা বড় দামি জিনিস। আর ঈমানটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গিয়েছেন। আর ঈমানটা বৃদ্ধি হয় কেমন করে? আপনি ধরুন, আপনাকে এখন এক কাপ চা দিলে 10 মিনিটেই সেটি ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? কারণ শীতের রাত্রি, আপনার ঈমানটাও এইরকম ভাবে ঠান্ডা হয়ে যায়। যদি মাহফিলে আসেন, কোরআনের কথা শুনেন, সুন্নাহর কথা শুনেন, যদি আপনি মসজিদে আসেন, মাদ্রাসায় আসেন, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনেন, ঈমানের আলোচনা শুনেন, ঈমানের মুযাকারা করেন, তবেই আপনার হৃদয়ের ভিতরে ঈমানটা তাজা হয়। ঈমান নিয়ে কোনো টেনশন নাই, আপনার কোনো খোঁজ খবর নেই, আলোচনায় আসেনি না, এদিকে সেদিকে ঘুরতে থাকেন, তবে আপনার ওই যে ঈমান ঠান্ডা হলো, হয়তো আপনি কাফের হয়ে মরতে পারেন, আল্লাহই জানে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ঈমানটা বড় দামি জিনিস, এটা আমরা বুঝলাম তো ইনশাআল্লাহ। এবার ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই আমরা জান্নাতে যেতে পারি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কুরআনুল কারীমটা দিয়ে গিয়েছেন। এবার কুরআনুল কারীমটা কি জিনিস সেটা কুরআনের প্রথম আয়াতের মধ্যে, সূরা বাকারার প্রথম 2 আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে কিতাব তোমাদেরকে আমি দিলাম, এই যে কোরআনটা তোমাদেরকে আমি দিলাম,
এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনটাকে আরো অনেক মানুষ বানাতে চাইছিল, একটা আয়াত দুটো আয়াত বানাতে চেয়েছিল, কিন্তু কেউ কোনোদিন পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। কোরআনের মতো করে একটা আয়াত কেউ কোনোদিন তৈরি করতে পারে না, ঠিক কিনা? সুতরাং এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা তোমরা আঁকড়ে ধরবা। আর হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, এই যে আজকে আপনারা যারা আসলেন তারা হলেন মুত্তাকি ব্যক্তি। কারণ রবরে যদি ভয় না পেয়ে থাকেন তবে তো এখানে আসতেন না, তাহলে নর্তকীদের নাচ দেখতেন, খেল তামাশা দেখতেন, খারাপ খারাপ কাজে হয়তো আপনি লিপ্ত থাকতে পারতেন। কিন্তু রবরে ভয় পান, জাহান্নাম রে ভয় পান, জান্নাতে যেতে চান, এই জন্যই তো আজকের মাহফিলে চলে এসেছি, ঠিক কিনা? তাহলে আমাদের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কোরআনটা আমাদের জন্য হেদায়েত স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে রহমত, তিনি এই কোরআনটা আমাদেরকে দিয়ে গিয়েছেন। এই কোরআনটা যদি আমরা পড়তে পারি তবে ইনশাআল্লাহ আমরা হেদায়েত পাবো। পড়বো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিলটা যেই মাদ্রাসাকে কেন্দ্র করে, সেই মাদ্রাসায় কোরআন পড়ানো হয় কি হয় না, সেই মাদ্রাসায় সুন্নাহ পড়ানো হয় কি হয় না, হাদিস পড়ানো হয় কি হয় না। তাহলে আমার সন্তানগুলোরে যদি কোরআনের আলোয় আলোকিত করতে পারি, কোরআনের রঙে রাঙাতে পারি, তবেই তো আমি সম্মানিত হব, তবেই তো আমার ছেলেটা ভালো ছেলে হবে, ঠিক কিনা? তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে, কোরআনের কথা বললে, কোরআন অনুযায়ী আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো। না হলে আমাদের জান্নাতে যাওয়াটা একটা সন্দেহের ভিতরে পড়ে থাকবে, যেতেও পারে নাও যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন মুমিনদের জন্য কোরআন দিলেন। আর কোরআনের প্রত্যেকটি আয়াতের ভিতরে যত অক্ষরগুলো আছে, আপনি আলিফ লাম মিম পড়লেন, কয়টা অক্ষর পড়লেন? 3টা অক্ষর পড়লেন। প্রতি অক্ষরের মধ্যে 10টি করে নাকি আপনার আমলনামায় ঢুকে যায়। সুবহানাল্লাহ, আলিফ লাম মিম, তাহলে কয়টা নাকি হলো? 30টা নাকি হয়ে গেল। সুবহানাল্লাহ। বুঝে পড়েন বা না বুঝে পড়েন, নাকি ঢুকে গিয়েছে। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, কোরআনকে আঁকড়ে ধরলেন, সন্তানটারে কোরআনের হাফেজ বানালেন, অন্তত পক্ষে কোরআনের প্রাথমিক শিক্ষাটুকু দিলেন। সেই সন্তানটা দুনিয়ার বুকে আপনারে সম্মানিত করবে, মানুষ আপনাকে বলাবলি করতে থাকবে, ওই যে কোরআনের হাফেজের বাবা যায়, ঠিক কিনা? ওই যে কোরআনের হাফেজের মা যায়, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য ভাইরা আমার, সন্তানগুলোরে কোরআনের শিক্ষা দেব। কোরআনের শিক্ষা যদি না দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানটা আমার বিরুদ্ধে নালিশ করতে থাকবে। আহা, এত কষ্ট করে বড় করলেন, এত আদর করে বড় করলেন, মাথার ঘাম পায়ে ফেলে সন্তান রে বড় করলেন। আপনি না খেয়ে সন্তানকে খাওয়ালেন, না পরে সন্তানকে পড়ালেন। রাত্রিবেলায় আপনি ঘুমাতেন না, সন্তানের কি কোনো কিছু হলো কিনা? মা রাত্রিবেলায় ঘুমায় না, 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করে সন্তানকে বড় করলো, মা রাত্রিবেলায় ঘুমায় না, সন্তানের কি খিদা পেল কিনা, সন্তান কি একটু খাবে কিনা? ছোট বাচ্চাগুলো রাত্রিবেলায় নড়াচড়া করতে থাকে, আঙ্গুল চুষতে থাকে, খিদা লাগলে পরে, ঠিক কিনা ভাইরা আমার? মা রাত্রিবেলায় ঘুমায় না, শীতের রাত্রিতে ঘুমায় না, সন্তানের বুকটা থেকে কি তার কম্বলটা কি সরে গেল কিনা? মা গরমের রাত্রিতে ঘুমায় না, কারেন্টটা চলে গেলে সন্তানের কষ্ট হবে, ঘেমে যাবে, সন্তানটাকে হাত পাকা দিয়ে বাতাস করতে থাকে, ঠিক কিনা? রাত্রিবেলা মা ঘুমায় না, সন্তানটা কি বিছানা থেকে পড়ে গেল কিনা? এত কষ্ট করে সন্তানটারে বড় করলেন, মাথার ঘাম পায়ে ফেলে বড় করলেন। সেই সন্তানটা যদি বড় হয়ে আপনি যদি কোরআনের শিক্ষা না দেন, যদি অন্য শিক্ষা দেন, যদি সে নেশা পানি করে আর মানুষের সঙ্গে অত্যাচার জুলুম করে, তবে আপনার সম্মান বাড়বে না কমবে ভাইরা আমার? এবার ভাইরা আমার, দুনিয়ার জীবনে আপনি লাঞ্ছিত হবেন, দুনিয়ার জীবনে জুতার বাড়ি খাবেন। এবার কাল কিয়ামতের ময়দানে এই সন্তানটা আপনার বিরুদ্ধে রবের কাছে নালিশ করতে থাকবে। রব্বুল আলামিন এই পিতামাতার আগে ধরো, এরাই আমাকে পথভ্রষ্ট করেছে। আহা, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন রে বলবে, রব গো, এই যে আমার পিতামাতা, এরাই তো আমারে ধ্বংস করলো, এই যে আমার নেতা, এরাই আমারে ধ্বংস করলো, এই যে আমার বড় ব্যক্তিরা, এরাই আমারে ধ্বংস করলো। কোনোদিন বলেও নাই যে অন্তত কায়দাটা পড়, অন্তত কোরআনের প্রাথমিক শিক্ষাটা তুই গ্রহণ কর। ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের প্রাথমিক জ্ঞান যদি আপনি না দেন, সেই সন্তানটা হয়তো ভালো হয় না, 99%এই সেই সন্তানটা খারাপ হয়ে যায়। তাহলে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনকে বলবে, রব গো, এই যে আমার পিতামাতা, এরাই আমাকে ধ্বংস করেছে, পথভ্রষ্ট করেছে, এদেরকে আগে জাহান্নামে নিয়ে যাও, এরপরে আমার নিয়ে যাও, ঠিক কিনা? খুব ভালো হবে সেদিন সবার সামনে জাহান্নামের বাপ যায়, জাহান্নামের
মা যায়, তাহলে খুব সম্মান হবে সেদিন। এই জন্য মায়েরা আমার সন্তানগুলার ভালো করতে হবে। করবো তো ইনশাল্লাহ। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, তো প্রাথমিক শিক্ষাটা দেন না। আপনি দেখবেন করোনার সময় ছেলে মেয়েগুলো পিতামাতারে ছুঁয়েও দেখে নাই, বলে আমাদের শরীরে করোনা হবে, পিতামাতাকে ছুঁইতে পারবো না। বলছে কি বলছে না? ফোন দিয়ে বলে হুজুর নিয়ে যান, আপনারা তাকে নিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন কাফন করে আসেন, আমরা ধরতেও পারবো না। লন্ডন থেকে বসে বসে লাইভে জানাজার নামাজ দেখে, আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে বসে বসে পিতামাতার কবর লাইভে দেখে, ছবিতে দেখে আসে না কোনোদিন, এসে একবার কবরটা জিয়ারত করে না, ব্যবসার ক্ষতি হয়ে যাবে। আচ্ছা না ভাইরা আমার, আমি কি বানিয়ে বলছি নাকি বলে? তাহলে এই সন্তান তৈরি হওয়ার চেয়ে না হওয়া ভালো। আপনি কি ভাবলেন? কিছুদিন পূর্বে বাংলাদেশের এক ব্যক্তি নিজেরে সবচেয়ে সুদর্শন পুরুষ মনে করে, সবাই চিনে যারা মোবাইল চালায়, কিন্তু পরে হচ্ছে সিলোয়ার কামিজ, নাউজুবিল্লাহ বলে। নিজের সুদর্শন পুরুষ মনে করে মেকআপ করে, আর পরে সিলোয়ার কামিজ, এটা ভাইরাল। আমি নাম বলবো না, নাম বলে আবার মুখ নষ্ট করবো না। এই লোক করলো কি? পিতা মারা গেল, কি সুন্দর দাড়ি আছে, কি সুন্দর টুপি আছে। পিতা মারা যাওয়ার পরে সে জানাজার নামাজে দাঁড়ালো, দাঁড়িয়ে কোন দিক দিয়ে তাকবীর বলা হলো, কোন দিক দিয়ে সালাম ফেরানো হলো, ওই ব্যক্তি বলতে পারে না। হঠাৎ করে দেখে কি ব্যাপার, সব তো শেষ হয়ে গেছে, এবার সেও চলে যায়। আহা, পিতা সন্তানটারে কোরআনের শিক্ষা দেয় নাই, ভালো মানুষ বানাতে পারে নাই। এইরকম সন্তান জন্ম নেওয়ার চেয়ে না নেওয়া ভালো, ঠিক কিনা ভাইরা? কি করলেন আপনি? এত কষ্ট করে কি লাভ হলো? এই ছেলে যদি জানাজার নামাজটাই পড়তে পারে না। আমরা বাংলাদেশে অনেক জানাজার নামাজ দেখেছি, কিন্তু দেখেছি সামনে মানুষজন দাঁড়িয়ে এদিকে ওদিকে তাকিয়ে থাকে, দোয়াই পড়তে পারে না, ঠিক কিনা ভাইরা? আমার তাহলে সন্তানটারে কেমন সন্তান হওয়ার দরকার? অন্তত জানাজার নামাজটা না পড়াতে পারো, অন্তত কিছু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এগুলো পড়তে পারে, রবের কাছে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াগুলো অন্তত পড়তে পারে। এই রকম সন্তান বানানোর দরকার আছে না ভাইরা আমার? আর এই সন্তানগুলো এমনি এমনি হয়ে যাবে না, ঘুমে ঘুমে হয়ে যাবে না, মাদ্রাসায় দিতে হবে। হ্যাঁ, চূড়ান্ত লক্ষ্য বলছিলাম জান্নাত। যেতে চাইলে তো সন্তানটারে ভালো মানুষ বানাতে হবে। মক্তবে পাঠায় না, সকালবেলা পাঠিয়ে দেয় কোচিংয়ে, মক্তবে এখন আর পাঠায় না, ঠিক কিনা ভাইরা আমার? ইসলামের প্রাথমিক শিক্ষা দিব। কারণ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা যেমন করে তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে, বাঁচাবে, তেমন করে তোমাদের আত্মীয় স্বজন পরিবারকেও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কারণ আপনি সন্ন্যাসী জীবন গঠন করে, আপনি একা একা পাহাড়ে বসে বসে, আপনি একা একা জঙ্গলে বসে বসে জান্নাতে যেতে পারবেন না। এইভাবে যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতের ফেরেশতা আপনার জুতার বাড়ি দিয়ে জাহান্নামে পাঠাবে, বলবে তোর সন্তানটারে কোরআনের শিক্ষা দেসনি, তোর সন্তানটা খারাপ কাজ করতো, ডিজে পার্টি করতো, তুই বাধা দিসনি। এলাকার মধ্যে জুড়ে জুড়ে গান বাদ্য বাজায় কি বাজায় না ভাইরা মা? মুরব্বীরা অনেকে বলে না, বলে বয়সটা একটু কম, এগুলো একটু করবি। এই যে আপনি বললেন, উৎসাহ দিলেন, এই জন্য হয়তো আপনি জাহান্নামের আগুনে পুড়তে পারেন, ঠিক কিনা? অন্যের বাধা তো দেই না, বরং আবার বলে এটা তো করতেই পারে। এটা কোন ধরনের ইমান হলো? এগুলো আমরা করব 31st নাইটে। হাই হা, কি অবস্থা সারা ঢাকা শহর! আহারে, কি টাকা পয়সা নষ্ট হলো! এই টাকা পয়সাগুলো আজকে গরিব মানুষকে দিলে সে দুবেলা খেতে পারতো, একটা কম্বল কিনে শীতের রাত্রিতে ঘুমাতে পারতো। কথা যেহেতু চলেই আসছে, বলেই ফেলি। এই যে 31st নাইট আপনারা পালন করেন, এটা কি মুসলমানের সংস্কৃতি? এখন জানুয়ারি মাস চলছে, জানুয়ারি মাসের সৃষ্টি হয়েছিল জানুস নামক একটি দেবতার নাম থেকে। জানুস নামক পূর্বেকার সময়ে প্যাগানিজম যুগে তখন প্রকৃতির পূজা করা হতো, তখন থেকে বছরের শুরুর দিন এরকম আনন্দ ফুর্তি নাচাগানা করতো। এরপরে খ্রিস্টানদেরও পূর্বে এরা জানুস দেবতার পূজা করতো, যার দুটো শিং ছিল, একটা পেছন দিক থেকে একটা সামনের দিক থেকে। বুঝতে পারছেন? 12টা বাজার পূর্ব পর্যন্ত পেছন দিক থেকে শিংয়ের মধ্যে গিয়ে দোয়া করতে থাকতো, ও দেবতা, সারা বছর অনেক গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। এবার 12টা 1 মিনিটের পরে সামনের সিংহের সামনে এসে বলতে থাকতো, দেবতা আগামী বছরটা যেন ভালো হয়, সেই দোয়া তোমার কাছে করি। নাউজুবিল্লাহ বলে। তাহলে এটা মুসলমানদের সংস্কৃতি, আর ইহুদিদেরও সংস্কৃতি না, খ্রিস্টানদেরও সংস্কৃতি না, এটা তো যারা প্রকৃতি পূজা করে তাদের জন্য। তাহলে এটা সবচাইতে বেশি করে মুসলমানের বাচ্চাগুলো পূজা হইলেই দেখবেন মুসলমানের বাচ্চাগুলো সবচাইতে বেশি যায়, ঠিক না ভাইরা মা? কেন কেন? তোমার গরুর মাংস তো সে খায় না, তোমার কুরবানি ঈদের দিনে তো সে আসে না। আরে তোমার পাশের দেশ ভারতে গরুর মাংস
খায় দেখে তাকে প্রকাশ্যে জব করে হত্যা করা হয়, ঠিক কিনা? কিসের ঈমান? তুমি কি দেশকে ভালোবাসো, কি ইসলামকে ভালোবাসো? তোমার ইসলামের ভালোবাসা শুধু মুখে মুখে যখন নবীজির বিরুদ্ধে কথা বলে, যখন কোরআনের বিরুদ্ধে কথা বলে, যখন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের কথা যারা বলে তাদের গলা টিপে ধরতে চায়, যখন আমার ইসলামকে নিয়ে কথা বলে, কোরআনকে অবমাননা করে, তখন তুমি খেতার ভিতরে শুয়ে থাকো, তোমার রাস্তাঘাটে পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু তুমি যদি নবীজির ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে বুলেট বোমা তোমার বুকের ভেতরে বুকটাকে ঝাঁঝরা করে দেয়, হাদির মতো তোমার কপালের মধ্যে, তোমার মাথার মধ্যে বুলেট বোমাটাও যদি ঢুকে যায়, আর তুমি যদি রাস্তার মধ্যে জিহাদের ময়দানে তোমার জানটা দিয়ে হলেও তুমি যদি নবীজির ইজ্জত রক্ষা করতে পারো, তবেই তুমি ইসলামের সচ্চা আশেক, নবীজির সচ্চা আশেক, ঠিক কিনা? নবীজির সুন্নত খালি জিলাপির ভিতরে, খালি বিরানির ভিতরে। আর রবিউল আউয়াল আসলে খালি বিরানি আর জিলাপি আর খালি ডুল পিঠায় আর খালি মিছিল করে, ঠিক কিনা ভাইরা আমার? কথা বলেন না, ঠিক কিনা? এগুলো হইতেছে মুনাফিক। ইমানের খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, নবীর আশেক চেহারা শুরুতে বুঝার বাউ নাই, পুরো জীবনীতে তাকে দেখলে বুঝাই যায় না এই লোকটা নবীর আশেক। মনে হয় আল্লাহ, এটা তো শয়তানের আশেক, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে বুঝা গেল ও হলো খাওনের পাগল। খাওন যেদিকে আছে ওইদিকে যায়, যেদিকে তার কোনো লাভ নাই, খাইতে পারে না, ওইদিকে যায়। এসব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে পড়ে। আমি এই জন্য ভাইরা আমার বলছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত আমাদের জন্য, রহমত হিসেবে কোরআনটুকু দিয়ে গিয়েছেন। কোরআনটা পড়ে নিজে যেমন করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো, আমার সন্তানগুলারে মাদ্রাসায় দিয়ে দিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে অন্তত প্রাথমিক শিক্ষাটুকু যদি আমি দিতে পারি, তবেই কিন্তু আমি সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? তাহলে এবার বলবেন, হুজুর কোরআনটা মাদ্রাসার জন্য দেওয়া হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র, তাহলে যারা মাদ্রাসায় পড়ে শুধুমাত্র যারা একটু হুজুর এদের জন্যই রহমত, আমাদের জন্য রহমত নয়, এটা ভাবনায় আসতে পারে কিনা? না ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মাদ্রাসার জন্যই রহমত নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, স্কুল কলেজে পড়েন, আপনার জন্য রহমত, সুবহানাল্লাহ। সবার জন্য রহমত, গরিবের জন্য রহমত, বড়লোকের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, সুবহানাল্লাহ। কাফেরদের জন্য কেমন রহমত? কাফেররা অতীতকালে যত কাফের ছিল, যত নবীর উম্মত ছিল, নবীর যদি না মানতো, রব্বুল আলামিন নগদে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিত। কিন্তু এখনকার জমানায় আমার নবীর উম্মতদেরকে আমার নবীর রহমতের কারণে রব্বুল আলামিন কিন্তু সরাসরি নগদে আযাব দেয় না। এই যে আমেরিকানগুলো, ইসরায়েলিগুলো মুসলমানদেরকে অত্যাচার করে হত্যা করে, ওই আমার রব তো সরাসরি তাদেরকে আযাব দেয় না। এটা হচ্ছে আমার নবীর রহমতের কারণে। আল্লাহু আকবার বলেন। তাহলে কাফেররাও এখন বেঁচে আছে নবীর রহমতের কারণে। তাইলে আপনি ইউনিভার্সিটিতে পড়েন, মাদ্রাসায় পড়েন না, আপনার জন্য রহমত হবে না, এটা কি হইতে পারে নাকি? সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, এটা বিজ্ঞান আছে না নাই? কুরআনুল কারীমে বিজ্ঞান আছে না নাই ভাইরা আমার? আছে। কুরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান আছে। রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ রব্বুল আলামিন খেয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে যারা বিজ্ঞান খুঁজে পায় না, তাদের মুখে এখন কষ্টিপ লেগে যাবে, ঠিক না ভাইরা আমার? ভাইরা আমার, দুনিয়া কেমন করে সৃষ্টি হলো? বিজ্ঞানের একটি ভাষা আছে আর কোরআনের একটি ভাষা আছে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই পুরো পৃথিবীটা কেমন ছিল, এরপরে কেমন করে সৃষ্টি হলো। আগে কুরআনুল কারীম থেকে আপনাদেরকে দলিল দিয়ে যাই। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আমার রব্বুল আলামিন বলে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, কাফেররা কি বুঝে না, সুঝে না? আমি এই পুরো দুনিয়াটাকে একসঙ্গে আটকে রেখেছিলাম, এরপরে আমি একটি বড় বিস্ফোরণের মাধ্যমে এই পুরো দুনিয়াটাকে আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। এবার বিজ্ঞান কি বলে? এটা হচ্ছে কসমোলজি, সৃষ্টি তত্ত্ব, কেমন করে সৃষ্টি করেছেন এটার হচ্ছে এই আয়াত, সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞান বলছে পুরো পৃথিবীটা একসঙ্গে ছিল, একটার সঙ্গে একটা, সবকিছু আসমান জমিন সূর্য নক্ষত্র সবকিছু একসঙ্গে মিলেমিশে ছিল, সুবহানাল্লাহ বলেন। ওই কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা আছে। বিজ্ঞান এটাকে বলে মহা একত্ব, বাংলায়, ইংরেজিতে বলে সিঙ্গুলারিটি, অর্থাৎ কি সব একটা বিন্দুর মতো একসঙ্গে লেগেছিল। এই দুনিয়া আসমান জমিন যা আছে সব একসঙ্গে লেগেছিল। এরপরে বিজ্ঞান বলছে
এরপরে বিগ ব্যাং থিওরির মাধ্যমে, শুনছেন এই থিওরির কথা, বিগ ব্যাং থিওরি দ্বারা বিজ্ঞানের ছাত্র এরা ভালো করে বুঝবে। বিগ ব্যাং থিওরির মাধ্যমে এই পুরো দুনিয়াটা আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিজ্ঞানেরও ভাষা আছে, বিজ্ঞান কি কোরআনের আগে সৃষ্টি হয়েছে না পরে সৃষ্টি হয়েছে? বলেন, কথা বলেন না। বিজ্ঞানকে আগে না কোরআন আগে? 1400 বছর পূর্বে এই বিজ্ঞানের এই কথাগুলো কোরআনে রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে গিয়েছিলেন। 1400 বছর পরে এখন এরা আস্তে আস্তে বের করে আর বলে না ঠিক আছে, কোরআনই ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। 1927 সনে এক ব্যক্তি ছিল জর্জ এডওয়ার্ড লেমেত্রে। এই ব্যক্তি সর্বপ্রথম এই বিগ ব্যাং থিওরির কথা বলে। এরপরে অনেক দিন পরে 1988 সনে এক পদার্থ বিজ্ঞানী, নাম তার স্টিফেন হকিং, নাম শুনছেন? এইভাবে ঘাড়টা বাঁকা করে বসে থাকতো। স্টিফেন হকিং পদার্থ বিজ্ঞানী, তিনি একটি বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য ব্ল্যাক হোল। 1988 সালে এই বইটি তিনি লিখেছেন। তিনি এই বইয়ের মধ্যে প্রমাণিত করে ছেড়েছেন, প্রমাণ করেছেন যে ওই যে কোরআনের ওই আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই যে আয়াত বলা হলো, এই আয়াত আসলেই সত্য, এটা তিনি ওই বইয়ের মধ্যে প্রমাণ করে ছেড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে বিজ্ঞান আছে না নাই? আর কোনোদিন বলবেন নাকি কোরআন আর বিজ্ঞান আলাদা? কোরআন যা বলে তাই সত্য, রব যা বলেছেন তাই সত্য, নবীজি যা বলে গিয়েছেন তাই সত্য। এগুলো এতদিন পরে এরা সারা জীবন মাথা ঘামাতে ঘামাতে চুলগুলো পেকে গিয়েছে, চুলগুলো পড়ে যায়, এরপরে তারা বুঝে আসে যে হ্যাঁ আসলেই তো কোরআন সত্য। সুবহানাল্লাহ বলে। তাহলে ভাইরা আমার, বলছিলাম শুধুমাত্র মাদ্রাসার ছেলে মেয়েদের জন্যই আমার নবী রহমত নন, বরং ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলোর জন্য আমার নবী রহমত। ঠিক কিনা ভাইরা আমার? এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে ছেলে মেয়েগুলো কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিতে অনেকে নাস্তিকগুলো বলে মাদ্রাসা বানায় ফেলছে, আর আমরা তো চাই পুরো বাংলাদেশটাই মাদ্রাসা হয়ে যাও। ঠিক কিনা? পুরো বাংলাদেশটাই কোরআন আর সুন্নাহর মতো চলবে, এটাই তো আমরা চাই। সংসদ থেকে নিয়ে একদম নিম্ন স্তরের একটি গ্রামের বাজারে পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন হবে, কোরআনের কথা মতো চলবে। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখা। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে পড়েন, আমিন। হাত নামা। তাহলে ভাইরা আমার, সামনে রোজা আসতেছে না? আসতেছে কিনা বলেন? রোজা রাখে না, ঠিক কিনা ভাইরা? রোজা রাখে না বলে রোজা রাখলে পেটে খিদা লাগে, কিন্তু সকালবেলা বাসা থেকে নাস্তা করে বের হয়ে রাত্রিবেলা আরেকবার খায়, তখন তার কষ্ট হয় না, ব্যবসার চিন্তা, চাকরির চিন্তা। কিন্তু রোজার দিনে এত সহজ রোজাই যে সামনে রোজা আসতেছে, মোটামুটি শীতকাল রোজার মধ্যে পড়ে যাবে, অত্যন্ত ছোট দিনের মধ্যে রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরও আমার কিছু ভাই বোনরা রোজা রাখে না, ঠিক কিনা? অথচ বলে রোজা রাখলে তো আমি মোটা ছিলাম, চিকন হয়ে যাব, আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। কিন্তু রোজার দিনে মানুষ বেশি খায়, ঠিক কিনা? ইফতারের মধ্যে বেশি খায়, সেহরিতে বেশি খায়, বরং রোজার মধ্যে যে পেটটা খালি থাকে দিনটা খুব ভালো যায়। তাহলে ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের কাছে আমি রোজা দিলাম, রোজারে ফরজ করলাম, তোমরা রোজাটা রাখবা সুন্দর করে, যেমন করে পূর্বেকাল যারা ছিল তাদের উপরও যেমন করে রোজা দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, যেন তোমরা রবরে ভয় করতে পারো, রবের ভয় যেন তোমাদের ভিতরে চলে যায়। সুদ ঘুষ যেন তুমি না খাও, সুদ ঘুষ খাওয়ার সময় যেন তোমার রবের কথা চিন্তা হয়, হারাম ইনকামের সময় যেন তোমার রবের কথা চিন্তা হয়, খারাপ কাজটা যখন তুমি করবা তখন যেন তোমার রবের কথা চিন্তা হয়। এই জন্যই আমি তোমাদেরকে সিয়াম দিলাম। সুবহানাল্লাহ। ওই যে বিজ্ঞানের কথা বললাম, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোজার উপকারিতার কথা শুধুমাত্র আমরা বলি নাই, মুসলমান মৌলভী সাহেব বলে না, বরং পুরো পৃথিবীর যত বড় বড় ডক্টর রয়েছে তারা গবেষণা করে দেখলো রোজার ভিতরে খালি বরকত আর বরকত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে সুরে? আল্লাহু আকবার। রোজার ভিতরে যে কি বরকত। 2000 সনে এক ব্যক্তি একটি বই লিখলো, ডক্টর জেমস বালস এমডি, ওই ব্যক্তি একটি বই লিখলো, প্রেসক্রিপশন ফর ন্যাচারাল হিলিং। ওর বইয়ের ভিতরে এই ভদ্রলোক প্রমাণ করে ছাড়লেন, তিনি গবেষণা করে পেলেন রোজা যদি কোনো ব্যক্তি রাখে তার শরীরের ভিতরে স্থিত কিছু বিষাক্ত পদার্থ রয়েছে, এগুলো রোজার কারণে দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকজন লোক ছিল ডক্টর উসামা, হার্ভার্ড ইউনিভার্সিটির এই লোক। হার্ভার্ড ইউনিভার্সিটিতে তিনি একটা পরীক্ষা চালালেন। পরীক্ষাটা হচ্ছে
কিছু এইডসের রোগী আর কিছু ক্যান্সারের রোগীদেরকে তিনি বললেন তোমরা রোজা রাখো, আর কিছুদেরকে বললেন তোমরা রোজা রাখবে না। এইভাবে তারা রোজা রাখার পরে এরপরে কিছুদিন পরে দেখতে পেল, তিনি পরীক্ষা করে দেখলেন যারা রোজা রেখেছিল তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেল, তাদের ক্যান্সার কমে গেল, তাদের এইডস কমে গেল, আর যারা রোজা রাখে নাই তাদেরটা ওই রকমই রয়ে গেছে আগের মতো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও তাহলে রোজার উপকারিতা আছে না নাই? আল্লাহু আকবার। ডক্টর জুফরে এই ব্যক্তি বলল রোজাটা হচ্ছে ইট ইজ লাইক এ হাইবারনেশন। হাইবারনেশন মানে হচ্ছে নতুন করে জেগে ওঠা, নতুন করে আপনার যৌবন ফিরে আসা। রোজা যে ব্যক্তি রাখে কেমন যেন তার শরীরটা আরো সতেজ হয়ে যায়, নতুন করে কেমন যেন ফিরে আসে। অনেক সাপ দেখবেন সাপের খুলস বদল করে, সাপ তার খুলসটা পুরান হয়ে গেলে এটাকে ছেড়ে দেয়, নতুন খুলস তার হয়ে যায়। রোজা যে ব্যক্তি রাখবে তার বার্ধক্য কমে যায়। আল্লাহু আকবার বলেন। এরপরে দাউদ আলাইহিস সালামের যেই একদিন পর পর রোজার কথা, এটাকেও বিজ্ঞানীরা বলছে এইভাবে রোজা রাখলে পরে তার বার্ধক্য কমে যায়, সে আরো জোয়ান হতে থাকে। আল্লাহু আকবার বলেন। ক্যান্সারের রোগী রোজা রাখলে সে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এগুলো আমাদের কথা নয়, তাদের কথা। তারা রোজা বলে না, বলে ফাস্টিং। কি বলে? বলে ফাস্টিং। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বলছিলাম মাদ্রাসার জন্য যেমন রহমত, বিজ্ঞানের জন্য রহমত, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের জন্য রহমত, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। ইউনিভার্সিটিতে পড়ে আপনি কি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না? আরে ভাই, আমরা তো কওমি মাদ্রাসায় পড়েছি, আমরা আলেম হয়েছি, মুফতি হয়েছি, আবার ইউনিভার্সিটি থেকেও অনার্স মাস্টার্স করেছি। তাহলে আপনি পারবেন না কেন? আপনার সন্তানটারে কেন দিবেন না? এখন তো মাদ্রাসাগুলোতে ইংরেজি পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, তো ঠিক না? একদম আপনার ওই যে লন্ডনের মতো, হ্যাঁ, ওইভাবে ইংরেজি পড়ানো হয়, আমেরিকানদের মতো ইংরেজি শেখানো হয়, ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে দেন না, সন্তানটারে দেন না, কেন দিবেন না? ভাইয়ের আমার, কোরআনটা বলছিলাম জান্নাতে যেতে চাই, কিছু আমল দিয়েছিলাম। কোরআন শরীফ যে ব্যক্তি পড়বে, কোরআনকে জাকড়ে ধরবে, সে কাল কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে একজন ব্যক্তি এসে বলতে লাগলেন, নবী গো, আমি কোরআনের সমস্ত কোরআনটা পড়তে পারি না, কিছু অংশ পড়তে পারি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, তুমি কিছু অংশটাকে আঁকড়ে ধরো, এই কিছু অংশের বদৌলতে তুমি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম যে ব্যক্তি পড়ে আর যে ব্যক্তি পড়ায় তাদেরকে বলা হয়েছে সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে কোরআনের মহব্বত অন্তত যদি রাখি, বয়স চলে গিয়েছে আর কোরআন শিখতে পারি না, হুজুরের কাছে আসবো, মক্তবে আলিফ বা তাসা পড়বো, অন্তত এতটুকু পড়ার কারণে হয়তো কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদের সর্বোচ্চ সম্মানটুকু দিবে। সুবহানাল্লাহ। পড়বো তো। কোরআন পড়ার কোনো বয়স নাই, কোরআন শিক্ষারই তো কোনো বয়স নাই। বাইরে আমার কোরআনের কি ফজিলত বলছিলাম, প্রতি অক্ষরে 10 নাকি। কোরআনের মাধ্যমে আমার সন্তানটা দুনিয়ার জীবনে আমারে সম্মানিত করতে পারে, কাল কিয়ামতের ময়দানেও আমারে সম্মানিত করতে পারে। আর যদি কোরআনটা না পড়াই, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত না করি, তবে ওই যে বললাম, সন্তানটা কাল কিয়ামতের ময়দানে পর্যন্ত রবের কাছে নালিশ করতে থাকবে, রব এদেরকে আগে জাহান্নামে নিয়ে যাও, এরাই আমারে ধ্বংস করছে, আমারে পথভ্রষ্ট করছে, ঠিক কিনা? তাহলে আলোচনা শুরু করেছিলাম, জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে হলে মুমিন হতে হবে। আর মুমিন নবীজিরে ভালো না বাসলে কেউ হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন মানুষ ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত পুরো দুনিয়াতে যা কিছু আছে, সন্তান সন্ততি আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে যতক্ষণ না আমার নবীরে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। আর নবীরে তো আমাদের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে, মুমিনদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। নবী তো মাদ্রাসার জন্য রহমত, মসজিদের জন্য রহমত, ইউনিভার্সিটির জন্য রহমত, আপনার মনে করেন জেনারেল লাইনের জন্য রহমত, মুমিন তো বিজ্ঞানের জন্য রহমত, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, এটা বুঝতে পারলাম তো। আর সন্তানটারে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার জায়গা হবে নবীদের সঙ্গে, আমার জায়গা হবে সিদ্দিকীনদের সঙ্গে, আমার জায়গা হবে সালেহীনদের সঙ্গে। তাহলে আমি ওই দিকে যেতে চাই নাকি বাউলের দিকে যেতে চাই, নাকি নাস্তিকের পথে যেতে চাই কোথায়? নবীর পথে যেতে চাই, নবীর দেশে যেতে চাই কি চাই না? নবীরে ভালোবাসলে নবীর দেশে যেতে হবে কি হবে না? যায় না, বলে টাকা পয়সা নেই, টাকার অভাব, হুজুর টাকা নেই। আমি বলবো টাকা অনেক আছে, 2 লাখ টাকা আপনার ব্যাংকে না, এটা আমি বিশ্বাসই করি না। এখন মদিনায় যেতে গেলে 1.5 লাখ 2 লাখও লাগে না, আরো কম টাকায় যাওয়া যায়, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে কেন যাবেন না? নিয়তটা করেন। স্বর্ণের দাম বলছিলাম 2 লাখ টাকার উপরে, কিন্তু মানুষ কি স্বর্ণ কিনা বন্ধ করেছে?
স্বর্ণের দোকানদার কি দেউলিয়া হয়েছে টঙ্গিতে? হ্যাঁ, স্বর্ণ কিনা এখনো আছে না? নেই কেন? আপনার ছেলেটা R15 চায়, R15M চায়, সিবিআর চায়, রয়্যাল এনফিল্ড চায়, হুন্ডা চায়। হ্যাঁ, আপনার ছেলেটা ইয়ামাহা চায়, কিনে দেন কি দেন না? 10 লাখ 15 লাখ টাকা দাম, একদম ভালো ফার্স্ট ক্লাসটা কিনে নিতে চান। আইফোন 17 প্রো ম্যাক্স চায়, চাই কি চায় না? দেন তো। জামাইটারে কবুল বলার আগে মোটরসাইকেল নিয়ে হাজির, ঠিক কিনা ভাইরা আমার? খাট নিয়ে হাজির, আছে না নাই বলেন? তাহলে টাকা তো কমতি নেই, টাকা তো অনেক আছে, শুধু নবীর দেশে যাওয়ার বেলায় আপনার টাকা নেই। আরে ভাই, বাংলাদেশ থেকে নবীরে সালাম দিবেন, আর সেখানে গিয়ে নবীজির সরাসরি সালাম দিবেন, আর নবীজি সরাসরি আপনার সালামের উত্তর দিবে। কখনোই এক হতে পারে না, কখনোই এক হতে পারে না। কাল কিয়ামতের ময়দানে নবীজি যদি বলে, কি রে বেটা, তোর তো টাকা ছিল অনেক, তোরে তো অনেক টাকা দেওয়া হয়েছিল, কোথায়? তোর আওয়াজ তো আমার কানে বাজে নাই, তোরে তো আমি দেখি নাই মদিনায় আস, তাহলে তুই কেমন করে এখন আমার কাছে ছাপায়াত চাস? কেমন করে হাউজে কাউসারের পানি পান করতে চাস? তোর কি লজ্জা হয় না? আরে ভাই, মদিনায় যান, আপনি সুইজারল্যান্ডে যেতে চান, আপনি কাশ্মীরে যেতে চান, দুনিয়ার জান্নাত দেখতে, মদিনায় যান। মদিনার মধ্যেই সবচেয়ে বড় জান্নাত আছে, ঠিক কিনা ভাইরা আমার? মদিনার রাস্তায় রাস্তায় হাঁটলে আপনার মনে হবে আপনার রসুল হাঁটছে। আল্লাহু আকবার। মদিনার সেই পানি, জমজমের পানি পান করলে পরে মনে হবে, হাই হাই, আমার নবী বুধহয় এই পানি পান করতেন, আমার নবী বুধহয় এদিক দিয়ে হাঁটতেন, আমার নবী বুধহয় এখানে এখানে ঘুমাতেন। আরে আমার নবী তো ওই যে উহুদ দেখা যায়, মদিনা শরীফ থেকে উহুদটা দেখা যায়, হাই হাই, এখানেই বুধহয় আমার নবীর দাঁত মুবারকটা শহীদ হয়েছিল, রক্ত মুবারকটা পড়েছিল। আল্লাহু আকবার। সেই নবীরা আমি ভালোবাসবো না তো কারে ভালোবাসবো? সেই নবীর জন্য প্রয়োজনে জানটা দিয়ে হলেও আমরা প্রস্তুত আছি না, ঠিক কিনা ভাইরা? বা আছে তো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা মা, যাবো তো নবীর দেশে। বলেন সামর্থ্য হলেই চলে যাব। হাত তোলেন, বলেন আল্লাহ তোমাকে দেখিয়ে বলছি, সামর্থ্য হলেই চলে যাব, তুমি শুধু কবুল করো। করে না আমি হাত নামান। দেখেন, মদিনায় যেতে হলে কবুলিয়ত লাগবে, হজ উমরা করতে হলে কবুলিয়ত লাগবে। আজকের মাহফিলে আসলেন, ওই যে হাদিস বললাম শুরুতেই বুখারী শরীফে, যে মাফ নিয়ে যাবেন এখান থেকে, রব্বুল আলামিনই বলে দিয়েছেন, সাক্ষী রেখেছেন ফেরেশতাদেরকে। তো এখানে যে আসলেন, এটা কি এমনি এমনি চলে আসছেন? এটা তো আল্লাহর পক্ষ থেকে লেখা ছিল দেখে চলে আসছেন। হ্যাঁ, তাহলে মদিনায়ও নিজে নিজে যেতে পারবেন না, হাজারো কোটি টাকা খরচ করে যেতে পারবেন না। আমার আব্বা একজন এক ব্যক্তিরে বলছিলেন, ভাই অনেক টাকা কামাইছেন, এবার একটু নবীর দেশটা ঘুরে আসে চলেন। বলে না, ব্যবসার অবস্থা বেশি ভালো না, ছেলেটারে মেয়েটারে বিয়ে দিব, এই সেই ইত্যাদি ইত্যাদি করে করে আগামী বছর যাব। আগামী বছর যেতে যেতে পাসপোর্টই করতে পারে না, তার পূর্বে চলে গেছে। আহা, চিন্তা করে নিয়তটা করে ফেলেন, করবো তো নিয়তটা।